ইরান যুদ্ধের উত্তাপ এখন শুধু মধ্যপ্রাচ্যের রণাঙ্গনেই সীমাবদ্ধ নেই, বরং এর সরাসরি প্রভাব পড়েছে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে। সোমবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় দ্বিপাক্ষিক বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ থাকায় এশিয়ার জ্বালানি নিরাপত্তা চরম ঝুঁকির মুখে। জাপানের প্রধানমন্ত্রী বলেন, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ হয়, যার সিংহভাগই আসে এশিয়ায়। বর্তমানে এই পথ অবরুদ্ধ থাকায় অত্যন্ত দ্রুততার সাথে বিকল্প ব্যবস্থা ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। জাপান বর্তমানে তার মোট অপরিশোধিত তেলের 95% মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। যুদ্ধের কারণে সরবরাহ বন্ধ হয়ে যাওয়া গত কয়েক মাস দেশটিতে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। পরিস্থিতি সামাল দিতে টোকিও ইতিমধ্যেই তাদের জাতীয় জরুরি রিজার্ভ থেকে দ্বিতীয় দফায় তেল ছাড়ার ঘোষণা দিয়েছে। ক্যানবেরা সফরে তাকাইচি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলভারেজের সাথে জ্বালানি ও খনিজ সম্পদ নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছেন। মূলত মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা কমিয়ে অস্ট্রেলিয়ার মতো বিকল্প উৎস থেকে এলএনজি এবং ডিজেল নিশ্চিত করাই এখন জাপানের প্রধান লক্ষ্য। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এশিয়ার দেশগুলোতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। বিশেষ করে পরিবহন এবং শিল্প উৎপাদন খাতে বড় ধরনের ধস নামার আশঙ্কা করা হচ্ছে। জাপানি প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন, এই সংকট কেবল জাপানের একার নয়, বরং সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি বড় পরীক্ষা।